প্রিয় শিক্ষার্থী, ৪ নম্বর সমস্যায় ৪ নম্বর সমস্যার সমাধানটা আমরা করব এভাবে। আচ্ছা, তার আগে দেখেন এখানে বলতেছে যে একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত ২:৫। মানে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে ২:৫। এরপরে প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসে সারণী পূরণ করো। এখানে কিছু ঘর ফাঁকা দেওয়া আছে। একটা করে মান দেওয়া আছে আর একটা করে ফাঁকা দেওয়া আছে। আমাদেরকে এই ফাঁকা জায়গায় পূরণ করতে হবে, মানে বসাতে হবে। তো দেখেন এখানে ১ম ঘরে দৈর্ঘ্য ১০ আর প্রস্থ ২৫ দেওয়া আছে। এটা কিভাবে হইল আগে সেটা আমরা বোঝার চেষ্টা করি। দেখেন তো এখানে ২ আছে, তাই না? ১ম টা হচ্ছে প্রস্থ আর ২য় টা হচ্ছে কত? দৈর্ঘ্য। তাহলে আহ এখানে ২ আছে, এখানে ৫ আছে। তাহলে আমরা কি করতে পারি? হল ঘরের প্রস্থ হচ্ছে ১০ লেখা আছে। তাহলে ১০ কিভাবে আসলো বলেন তো? এই ২ এর সাথে কত গুণ করা হইছে? ৫ দ্বিগুণে ১০, ৫ গুণ করা হইছে। আবার এই ৫ এর সাথে ৫ গুণ করা হইছে। ৫ ৫ এ ২৫, তাই না? তো আমরা জানি যে অনুপাতের একই রাশি দ্বারা গুণ করলে সেটা হচ্ছে কি হয়? সমতুল্য অনুপাত হয়। তো এখানে মূলত আমাদের সমতুল্য অনুপাত বের করতে হবে। এই যে ২:৫ এর সমতুল্য অনুপাতগুলো বের করতে হবে। তো এখন দেখেন এইখানে আমাদের দৈর্ঘ্য হলঘরের দৈর্ঘ্য দেওয়া আছে ৫০। সেক্ষেত্রে এখন আমাদের প্রস্থ কত হবে? এটা আমরা বের করব। তো দেখেন এখানে আমরা পূরণ করব এই ঘরগুলো। তো আমরা সমাধানটা এভাবে করব যে, যেহেতু আমাদের সমাধানটা দেখাইতে হবে, প্রস্থ ও দৈর্ঘ্য, এখানে প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত, হ্যাঁ? এর অনুপাত কত দেওয়া আছে? ২:৫। আ ২:৫, তাই না? ওকে। এবার আসেন এখানে আমাদের ২য় অংশে কি দেওয়া আছে? ২য় অংশে প্রস্থ আমাদের দেওয়া আছে ৫০। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে ৫০ আমাদের। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে ৫০। তাহলে এখানে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য ৫০। আমাদের কি বের করতে হবে? এই যে প্রস্থ, এই ফাঁকা ঘরে কত হবে? সেই প্রস্থটা আমাদের বের করতে হবে। তাহলে প্রস্থ বের করার জন্য আমরা কি করতে পারি? দেখেন, আমাদের এই ৫০ টা কিভাবে হইলো বলেন তো? ৫ × ১০ = ৫০। অবশ্য মানে ৫ এর সাথে কি ১০ গুণ করে ৫০ হইছে। তার মানে আমরা ২ এর সাথে কি আবার ১০ গুণ করব। তাহলে ১০ দুগুণে ২০ আসতেছে, তাই না? তাহলে আমরা লিখব যে অতএব ২য় অংশে প্রস্থ দরকার, আমরা প্রস্থ লিখব = কত হবে? এই ১০ গুণন ২। তাহলে হচ্ছে ১০ দ্বিগুণে ২০। হুম? তার মানে এখানে হবে আমাদের ২০। ঠিক একইভাবে এখানে আমাদের হলঘরের প্রস্থ দেওয়া আছে কত? ৪০। এবার আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে দেখেন এবার ৩য় অংশে দৈর্ঘ্য প্রস্থটা দেওয়া আছে। তাহলে ৩য় অংশে দৈর্ঘ্য সমান কত দাঁড়াবে? এখানে আমাদের ৪০ কিভাবে হইল দেখেন? তাহলে ২০ দ্বিগুণে ৪০, ২০ গুণ করে হইছে। তার মানে এবার আমরা কি ২০ গুণ করব ৫ এর সাথে, তাহলে ৫ এর সাথে ২০ গুণ করলে কত আসতেছে? লেখেন যে ২০ গুণন ৫ সমান হচ্ছে ৫ দুগুণে ১০ মানে ১০০। ঠিক আছে? ওকে। তাহলে এখান থেকে আমরা ১০০ পাচ্ছি। ৩য় অংশে পাইলাম। এবার আমরা ৪র্থ অংশে দেখি। ৪র্থ অংশে আমাদের কি দেওয়া আছে? ৪র্থ অংশে এটা ৪র্থ অংশে। এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে ২০০। অর্থাৎ ৫ এর সাথে কত ভাগ করলে গুণ করলে ২০০ হবে। ৫ দ্বারা ভাগ করেন এটাকে। ৪ × ৫ = ২০ মানে ৪০। ৫ এর সাথে যদি আমরা ৪০ গুণ করি তাহলে হচ্ছে যে ২০০ আছে। তার মানে আমাদের এই ২ এর সাথে এবার ৪০ গুণ করতে হবে। অর্থাৎ মানে যেটা দেওয়া আছে ওইটাকে আমাদের এখানে আ প্রস্থ দেওয়া আছে না?
এই 2 দ্বারা 25 থেকে ভাগ করেন, এই 40 কে ভাগ করেন, তাহলে যে ফলাফলটা পাচ্ছেন ওই ফলাফলটা আর পরের সংখ্যাটা গুণ করেন। এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 5, এখানে আমাদের দৈর্ঘ্যের অনুপাত 5, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 200, এখানে দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে 5 দ্বারা 200 কে ভাগ করেন, তাহলে ভাগফল হচ্ছে 40, তাহলে 40 দ্বারা এবার এই যে 2 কে গুণ করেন, তাহলে এখানকার সংখ্যাটা পাবেন এরা। হুম? তাহলে চতুর্থ অংশে আমাদের কি দরকার বের করতে হবে? চতুর্থ অংশে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অংশে আমাদের প্রস্থ বের করতে হবে। তাহলে প্রস্থ ইজ ইকুয়াল টু কত হবে বলেন? এখানে 40 গুণ করতে হবে, তাহলে 2 গুণন 40 হবে। যেহেতু প্রস্থ যে আমাদের আগে 40 গুণন হচ্ছে 2, তাহলে হচ্ছে 4 দ্বিগুণে 8, অর্থাৎ 80। ওকে, এবার আমাদের পঞ্চম অংশে আমাদের কি দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে লেখেন যে পঞ্চম অংশে দৈর্ঘ্য সমান, এখানে কি দেওয়া আছে দৈর্ঘ্য, এখানে প্রস্থ দেওয়া আছে 160, তাহলে প্রস্থে আমাদের এই অনুপাত কত 2, তাহলে 2 এর 160 কে ভাগ করেন 8 দ্বিগুণ 16, তার মানে 80। তাহলে 80 আর এই 5 গুণ করেন, 5 8 40, তাহলে 80 গুণন 5, তাহলে 5 8 40 মানে 400। ঠিক আছে, তাহলে 400 এখানে 80, এইভাবে এখন ছকটা পূরণ করে দেন। এখানে 40-এর ইয়েতে আমরা পাইছি কত 40, এখানে হচ্ছে আমাদের 80, আর এখানে 200, এখানে পাইছি আমরা। আচ্ছা, এখানে দ্বিতীয় অংশ কিনা প্রথম থেকে দ্বিতীয়, এটা হচ্ছে আমাদের 30 হবে। তৃতীয়টা হচ্ছে আমাদের 100, সরি 100, চতুর্থটা হচ্ছে আমাদের 80, আর পঞ্চমটা হচ্ছে আমাদের 500। এভাবে মূলত 4 নম্বর সমস্যার সমাধানটা আপনারা করতে পারেন বা পারবেন।